42 6290662842 এতে যোগাযোগ করেও আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। আর যে আছে এইগুলো আমরা আমাদের গাড়ি নিয়ে 15 মিনিটের মধ্যে আপনাকে ওখানে ভর্তি করে দিয়ে আপনার পরিষেবার যথাযথ চেষ্টা করব। ব্যালকনি একতলায় আছে কিন্তু গেট সিস্টেমও রয়েছে, তারপরে আপনার ব্যালকনিতে আসবেন, সেখানেও গার্ড দেওয়া আছে এ দিয়ে। কত বড় ব্যালকনি দেখে নিন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ইউনিট 2-তে যাওয়ার পথেই একটা অন্নপূর্ণার মন্দির পড়বে, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে। সেন্টার টেবিলও আছে, তারপরে মিরারও আছে, সেগুলো আপনাদের কাছে তুলে। নমস্কার বন্ধু, আজ আমার বেহালা থেকে যাত্রা শুরু করলাম। আজ আপনাদের নিয়ে যাব বেহালা শিবরামপুর। এখানে গড়ে উঠেছে অস্তরাগ বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। 12C/1 করে আপনারা হাওড়া থেকেও আসতে পারেন। এই হলো শিবরামপুর বাস স্ট্যান্ড, এইখান থেকে আপনাদের নিয়ে যাব অস্তরাগ বৃদ্ধাশ্রম, নতুনভাবে গড়ে উঠেছে। শিবরামপুরের মোড় থেকে বাঁ দিক দিয়ে ঘুরে যেতে হবে। এ হলো শিবরামপুরের মোড়, আর এই বাঁ দিক দিয়ে আপনাদের নিয়ে যাব আশ্রম মোড়। আশ্রম মোড় আর মাতাজির আশ্রম। দীঘা কলকাতা পৌর সংস্থা, ওয়ার্ড নাম্বার 127, পৌর নম্বর 14 পড়বে। এই সোজা যাবেন সোজা। যেতে যেতে শিবরামপুর ননী লাল বিদ্যাপীঠ পড়বে, উচ্চ মাধ্যমিক। যেতে যেতে একটা টাওয়ার পড়বে, এই সোজা যাবে, গিয়ে ডান দিকে চলে যেতে হবে। পার্বতী আর গৌরাজের মন্দির হবে আপনাদের। এইখান থেকে গিয়ে এই মন্দির আছে একখানা, তারপর ঠিক ডান দিক দিয়ে যেতে হবে, আর একটা টাওয়ার পড়বে যেতে যেতে। এইভাবে মাতাজি মন্দিরের কাছে এসে আপনাদের আজকে নিয়ে যাব অস্তরাগ ওল্ড এজ হোম। এই হলো ল্যান্ডমার্ক, হচ্ছে মাতাজির মন্দির। এইখান থেকেই আপনাদের নিয়ে যাব অস্তরাগ ওল্ড এজ হোমে। সোজা যাবেন। অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড এদের গাড়ি, সেটাও আপনাদের ঢোকার মুখে রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। অস্তরাগ বৃদ্ধাশ্রমে ঢোকার মুখে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড, প্লাজা হাউজিং, শিবরামপুর, জগন্নাথপুর, কলকাতা 141। আজ আপনাদের এনেছি অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড, প্লাজা হাউজিং, শিবরামপুর, জগন্নাথপুর, কলকাতা 141, এবং ফোন নাম্বারও উল্লেখ করা আছে এখানে। ঢোকার মুখে অফিস কাম লাইব্রেরি, এখানে বইও পড়তে পারবে, যে বোর্ডাররা থাকবে তাদের জন্য ব্যবস্থা। রামকৃষ্ণদেবকে তুলে ধরা হয়েছে, যে কল্পতরুর সময় তোমার চৈতন্য হোক, সেইটা এখানে তুলে ধরেছে। একটা রুমে নিয়ে যাচ্ছি, সিঙ্গেল রুম। দেখুন বেড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন কত সুন্দর কাঁসার, স্টেশনের উপর থালায়ও দেওয়া হবে। দেখুন এখানে কত সুন্দর বন্ধ ব্যবস্থা এই অস্তরাগ বৃদ্ধাশ্রমে। আর বেড দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হয়েছে। এখানে টেলিভিশনও আছে, দেখুন কত বড় টেলিভিশন। তারপরে সেন্টার টেবিলও আছে, তারপরে মিরারও আছে, সেগুলো আপনাদের কাছে তুলে। আলমিরাও দেখুন কত বড় আলমিরা দিচ্ছে, আর নতুন হয়েছে, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। হলো বাথরুম, এখানে গিজারেরও ব্যবস্থা আছে, শাওয়ারেরও ব্যবস্থা আছে, কোমোটেরও ব্যবস্থা আছে, তারপরে বেসিনও রয়েছে। তাহলে খুব সুন্দর পরিস্থিতিতে এই বৃদ্ধাশ্রমের রুমগুলো তৈরি হয়েছে। এটাও একতলা একটা ঘর আছে, সেটারও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে অ্যাকোয়াগার্ড আছে, দেখে নিন কত সুন্দর করে তৈরি করেছে। আপনারা এখানে
পানীয় জলও ভালো পেয়ে যাবেন। অফিস কাম লাইব্রেরি, এখানে এসে বসে রেস্টও নিতে পারেন। তলায় যে ঘরগুলো আছে সব সিঙ্গেল কিন্তু টিপটপ ঘর। দেখুন এখানে আলমিরা আছে, সেন্টার টেবিল আছে, সব রকম ব্যবস্থা আছে। আর একদম খাটও নতুন, বেডগুলো নতুন সব। এই বাথরুম আছে, এই বাথরুম দেখুন সবে নতুনভাবে গড়ে উঠছে। সেটা আপনারা যেভাবে চাইবেন বলবেন, সেইভাবে আপনাদের যদি গিজারের দরকার হয় লাগিয়ে দেবে এনারা। একটা ঘর দেখাচ্ছি একতলায়, দেখুন ঘরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আবার ঘরের ভেতরে বেসিনও আছে, তারপরে আপনার এখানে টেবিলও আছে, আর তারপর সব কিছুই আছে, দেখে নিন। এই ঘরগুলো একতলায় আছে, তার হচ্ছে এইগুলো হচ্ছে সাইডে বাথরুম রয়েছে, প্রত্যেকে সাইড বাথরুম। আর এবারে আমি আর একটা ঘরে ঢুকছি, এটা হচ্ছে ডবল বেড, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এখানে সোফা আছে বসার, তারপরে আলমিরা আছে, এখানে কাপেলরাও থাকতে পারে। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিভিরও ব্যবস্থা রয়েছে, তারপরে এসিরও ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যালকনিও আছে প্রত্যেক ঘরে, কত সুন্দর ব্যালকনি। আর ব্যালকনি দেখুন পুরো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলসও বসিয়েছে কত সুন্দর সিস্টেমে। এবারে আপনাদের চাইলে এখানে গিজারও বসিয়ে দেবে এবং সব কিছুই আছে। এখানে শাওয়ার আছে, তারপরে কোমোড সিস্টেম আছে, বেসিন আছে, সবই আছে। এবারে আপনারা চাইলে আপনাদের গিজার বসিয়ে দেবে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, সবে নতুন চালু হয়েছে। তলার ঘরে সেন্টার টেবিলও আছে আর ওয়ার্ড্রপও রয়েছে। এবারে দোতলায় আর একটা ঘর আছে, সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথ। দেখুন ঢুকে প্রথমে আপনাদের বেডরুমটা দেখাচ্ছি। বেড আছে একখানা, সোফা আছে, আলমিরা আছে, তারপরে আপনার সেন্টার টেবিল রয়েছে, তারপরে আপনাদের ছোট আলমিরাও রয়েছে ওয়ার্ড্রপ টাইপের। অ্যাটাচ বাথ যে সিঙ্গেল, এটাতেও আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যালকনি। আর সামনেই মাতাজির মন্দিরও দেখতে পেয়ে যাচ্ছেন। আমাদের তুলে ধরছি, এটাতে গিজার লাগানো আছে সিঙ্গেল অ্যাটাচ বাথে, আর এই কোমোড সিস্টেম, আর এখানে শাওয়ারও আছে, বেসিনও আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর মার্বেলগুলো কত সুন্দরভাবে ফিটিংস করেছে। তলায় আর একটা ঘর আছে, সব কিছুই রয়েছে, দেখে নিন। আলমিরা আছে, টেবিল আছে, সেন্টার টেবিল আছে, ছোট আলমিরা ওয়ার্ড্রপ টাইপেরও আছে, বেসিনও আছে, তারপর আপনার মিরারও আছে। সব কিছুই পেয়ে যাবেন পরিষ্কার নতুন টিপটপ। বাথরুমটা কিন্তু সাইড বাথ, এ হলো সাইড বাথ, পরিষ্কার কত বড় বাথরুম দেখুন। এখানেও চাইলে গিজার লাইন করা আছে, গিজার লাগাতে পারেন, এটা আপনার ওপরে নির্ভর করছে। এরপর এখানে কোমোড সিস্টেম, বেসিন, শাওয়ার সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তলার একটা ডবল বেডরুম, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে ডবল বেড, কাম ছোট আলমিরা, ওয়ার্ড্রপ বলতে পারেন। এখানে হচ্ছে ব্যালকনিও রয়েছে। আর এ হলো আপনার বাথরুম, শাওয়ার রয়েছে, তারপরে কোমোড সিস্টেম রয়েছে, তারপরে আপনার এখানে বেসিন রয়েছে। এবারে গিজার যদি বলেন, এরা গিজার লাগিয়ে দেবে। তিনতলার আর একটা রুমে যাচ্ছি, সিঙ্গেল রুম অ্যাটাচ বাথ, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন
ওয়ার্ড্রপ রয়েছে, তারপরে আপনার বেড রয়েছে নতুন একদম, সোফা রয়েছে, লাইটও রয়েছে কত সুন্দর, এখানে পাখাও রয়েছে, এসি বললে এসি এরা লাগিয়ে দেবে, ব্যালকনি রয়েছে। বাথরুম দেখে নিন, বাথরুমে বেসিন রয়েছে, কোমোড সিস্টেম সব ওয়েস্টার্ন, আর আপনার গিজার যদি লাগাতে বলে গিজার লাগিয়ে দেবে, শাওয়ারও রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস দিয়ে পুরো তৈরি করা আছে বাথরুম। এই হলো ছাদ দিয়ে মাতাজির মন্দিরও দর্শন করতে পারবেন, আর কত বড় ছাদ দেখুন, পরে শেডও হয়ে যাবে, আর প্রাকৃতিক দৃশ্যও দেখতে পারবেন। ছাদে এসে কাপড় জামাও এগুলো শুকুর দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর ট্যাঙ্ক রয়েছে দেখুন। এখনও কমপ্লিট হয়নি, ছাদটা কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, শেড তৈরি হয়ে যাবে। ছাদে বাথরুমও রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ইউনিট 1-এ আসবেন যখন মাতাজির মন্দির, এই মাতাজির মন্দির থেকেই আপনাদের নিয়ে যাচ্ছি ইউনিট 2-তে। ইউনিট 2-তে যাওয়ার পথেই একটা অন্নপূর্ণার মন্দির পড়বে, কত সুন্দরভাবে এই মন্দির। ইউনিট 2 এবারে আপনাদের নিয়ে যাচ্ছি অস্তরাগ বৃদ্ধাশ্রমের ইউনিট 2। সুন্দরভাবে ইউনিট 2 গড়ে উঠেছে দেখুন। আচ্ছা, ইউনিট 2-তে আমি এবারে প্রবেশ করছি। এই হলো একতলা ইউনিট 2-এ। এখানেও একটা রামকৃষ্ণ দেবের ছবি দেওয়া হয়েছে, তোমাদের চৈতন্য হোক, যেটা উনি কল্পতরু হয়েছিলেন সেইটা এখানে তুলে ধরেছে। অস্তরাগ বৃদ্ধাশ্রমের ইউনিট 2-তে এনেছি। এটা হচ্ছে সিঙ্গেল রুম দেখুন, আর অ্যাটাচ বাথ। এখানে আলমিরা আছে, ছোট ওয়ার্ড্রপ আছে, তারপরে সেন্টার টেবিল রয়েছে, মিরর রয়েছে, তারপরে সোফা আছে, ব্যালকনি একতলায় আছে কিন্তু গেট সিস্টেমও রয়েছে। তারপরে আপনার ব্যালকনিতে আসবেন, সেখানেও গার্ড দেওয়া আছে এ দিয়ে, কত বড় ব্যালকনি দেখে নিন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। যে অ্যাটাচ বাথ রয়েছে সিঙ্গেল রুমে, তার বাথরুমও দেখুন, গিজারও লাগাতে পারেন, তারপরে হচ্ছে কোমোড সিস্টেম, তারপরে শাওয়ার রয়েছে, তারপরে আপনার ইলেকট্রিক যে লাইট রয়েছে টিউব দেখুন, কত পরিষ্কার পরিচ্ছন্ন, লাগানো রয়েছে আপনার মার্বেল পাথর, টিপটপ। আরও একটা সিঙ্গেল রুম রয়েছে, সেগুলো কিন্তু সাইড বাথরুমটা সাইড আছে। ঘরে কিন্তু প্রত্যেকটা ঘরে আলমিরা, সোফা, তারপরে আপনার ওয়ার্ড্রপ, তারপরে সেন্টার টেবিল সব রয়েছে। সাইড বাথ দেখে নিন, এখানে যা যা বলবেন আপনাদের লাগিয়ে দেবে, যদি গিজার দরকার হয়। শাওয়ার আছে, কোমোড সিস্টেম রয়েছে, তারপরে হচ্ছে সেগুলো বললে আপনাদের লাগিয়ে দেবে যদি আপনাদের দরকার পড়ে। এখন তৈরি হচ্ছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। সিঙ্গেল রুম এই ইউনিট 2-এ, অ্যাটাচ বাথ। এখানে কিন্তু প্রত্যেকটা আলমিরা পেয়ে যাচ্ছেন, তারপরে সোফা পেয়ে যাচ্ছেন, তারপরে সেন্টার টেবিল, তারপরে ওয়ার্ড্রপ, মিরর সবই পেয়ে যাচ্ছেন আপনারা। আর আবার দেখুন লাইটিংও দেখুন, লাইটিংও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের লাইন করা আছে, বললে লাগিয়ে দেবে। আর এখানে হ্যাঙ্গিং করারও ব্যবস্থা রয়েছে, টাওয়াল রাখা, আর কোমোড সিস্টেম, আর এখানে বেসিনও রয়েছে বাথরুমে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর মার্বেলগুলো এমনভাবে লাগিয়েছে, মার্বেল বোঝাই যাচ্ছে না কত সুন্দরভাবে গড়ে তুলেছে। একটুতে এই একই রকমের ঘর রয়েছে দোতলায়। অস্তরাগ বৃদ্ধাশ্রমের মন্দির আর বাগানের জন্য সংরক্ষিত জমি, এখানে মন্দিরও তৈরি হবে। নমস্কার ডিরেক্টর সাহেব। নমস্কার।
আমি এই আপনাদের যে অস্তরাগ বৃদ্ধাশ্রম আপনারা গড়ে তুলেছেন 2025 হ্যাঁ 1 সেপ্টেম্বর, এখানে বোর্ডাররা এলে কিভাবে অ্যাডমিট হবে এবং তাদের কি কি ফেসিলিটি এবং কত টাকা লাগে, এককালীনে হয় কি হয় না, আর কি পরিচয়পত্র দরকার, সেইগুলো সম্বন্ধে আপনারা বলুন। আপনাদের এখানে সেগুলো বলুন আপনার পরিচয় দিয়ে। ডিরেক্টর স্যার। নমস্কার, আমি অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড একজন ডিরেক্টর। আমরা 21 এপ্রিল 2025 এইটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন পেয়েছি। এই এপ্রিল 25-এর পর থেকে আমরা এই বৃদ্ধাশ্রমটা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছি। গত 31 আগস্ট 2025 তারিখে আমরা এটা পূজা পাঠ করে এটাকে খুলেছি। এইখানে আমাদের দুটো ইউনিট আছে, একটা হচ্ছে ইউনিট 1 আর একটা হচ্ছে ইউনিট 2। আমাদের টোটাল ইউনিট 1 ও ইউনিট 2 মিলিয়ে মোট 19টা সিঙ্গেল বেড আছে আর 8টা ডবল বেড আছে। আমাদের এখানে সিঙ্গেল বেডটা বেশি আর ডবল বেডটা কম আছে। এখানে অ্যাডমিশনের ব্যাপারে বয়স 50 থেকে টিল ডেট যতদিন থাকতে পারে তাকে নেওয়া হবে। এই 50 থেকে নেওয়া হচ্ছে, তাদের সমস্ত কিছু তথ্য খতিয়ে দেখে তারপরে নেওয়া হবে। অর্ডিনারিলিভাবে এমনি 60 থেকে আমরা নিই, কিন্তু 50 থেকে নেওয়া হচ্ছে যারা নিঃসঙ্গ, অসহায়, দেখার কেউ নেই। সেই জন্য আমাদের কোম্পানি বর্ডারদের বয়স 50 থেকে করা হয়েছে। আর আমাদের এই অস্তরাগ প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি ব্রশিওর আছে। সেই ব্রশিওরটা যদি বলেন, আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আছে www.ostorag.com। এই ওয়েবসাইটে গেলে আমাদের ব্রশিওরটা ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের এখানে সিঙ্গেল রুমে সমস্ত ফ্যাসিলিটি দিয়ে এসি, ফ্রিজ, গিজার, টিভি, সমস্ত কিছু, ওয়াইফাই, আপনার জামা কাপড় কাচা থেকে, ওয়াশিং থেকে, প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট থেকে, কমন আয়া, কমন নার্স দিয়ে 20,000 টাকা থেকে শুরু করা হয়েছে। আর ডাবল বেড এখানে ওই সমস্ত কিছু ফ্যাসিলিটি দিয়ে 35,000। তার জন্য কি ডিপোজিট মানি? ডিপোজিট সিঙ্গেল বেডের ক্ষেত্রে 3 লাখ টাকা ডিপোজিট রাখা হচ্ছে, আর ডাবল বেডের ক্ষেত্রে 5 লাখ টাকা ডিপোজিট রাখা হচ্ছে। এই ডিপোজিট রাখার মেন উদ্দেশ্য হলো আমাদের এখানে যে খাওয়া দাওয়ার থালা, গ্লাস, বাটি সেটগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্য আলাদা নাম্বারিং করা কাঁসার ও রূপোর থালা, গ্লাস, বাটির সেট আছে। এই কাঁসার ও রূপোর থালা, গ্লাস, বাটির সেটের এবং অন্যান্য ঘরে যে ফার্নিচার ফিক্সচার্স আছে, সোফা বলুন, যা আছে সমস্ত ওই ড্যামেজ না করার জন্য, সেই জন্য এই ডিপোজিটটা আমরা রাখছি। এই ডিপোজিটগুলো রিফান্ডেবল। আচ্ছা, অ্যাডমিশনের জন্য কোনো লাগবে? আমাদের অ্যাডমিশনের জন্য কোনো অ্যাডমিশন চার্জ নেই। ফর্মটা নেওয়ার জন্য আমরা 2,000 টাকা নিচ্ছি। এই 2,000 টাকা নিয়ে ফর্মটা নিয়ে আপনি ফিল আপ করলে, আপনি এই ফর্ম জমা দেওয়ার পরে আপনি যদি আমাদের এখানে আসতে আগ্রহী হন, তাহলে আপনাকে 1 লাখ টাকা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার ফর্মে যেসব ফিল আপ করেছেন, অসুখ বিসুখ বা যা সব সঙ্গতি লিখেছেন, সেইগুলো ক্রাইটেরিয়াগুলো দেখে আপনার বাড়িতে আমাদের একটা ডাক্তার যাবে, আমাদের একজন বোর্ড অফ ডিরেক্টর যাবে, আমাদের একজন নার্স যাবে। এই 3 জনে গিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখবে যে হ্যাঁ, আমাদের এই বর্ডারকে এখানে রাখা যাবে। সেই রাখা গেলে আপনাদের ওই অ্যাডভান্স টাকাটা যেটা দিচ্ছেন, সেই অ্যাডভান্সটা আপনার ওর সাথে অ্যাডজাস্ট হবে। যদি আমাদের ডিরেক্টর সাহেব এবং ডাক্তারবাবু এবং নার্স যদি গিয়ে দেখে যে এই পেশেন্টকে আমরা এখানে রাখতে পারবো না, তাহলে কিন্তু এই আমাদের যাতায়াত খরচের জন্য আমরা 10% ডিসকাউন্ট দিয়ে ওই 1 লাখ থেকে 90,000 টাকা আমরা আপনার অ্যাকাউন্ট পেই চেক হিসাবে কোম্পানি ফেরত দেবে। ডাইরেক্টর সাহেব, মেডিকেলের ব্যাপারটা বলুন। আপনারা তো প্রাথমিক চিকিৎসা করছেন, হঠাৎ যদি কিছু হয় এমার্জেন্সি পারপাস, সেটা আপনারা কি করবেন? আমাদের কোম্পানির 2টো গাড়ি আছে, 24 ঘন্টা ড্রাইভার থাকে, 24 ঘন্টা নার্স থাকে, 24 ঘন্টা আয়া থাকে, এবং ডাক্তার সপ্তাহে 2 দিন ভিজিট করে। যদি এমার্জেন্সি কোনো কল হয়, তাহলে ডাক্তারবাবু এসে যদি ওপিনিয়ন দেয় যে এনাকে হসপিটালাইজ করতে হবে, সেই জন্য আমাদের এই অস্তরাগ বৃদ্ধাশ্রম থেকে 15 মিনিটের মধ্যে
আমাদের কলকাতার যে বড় বড় নার্সিংহোম আছে, সাউদার্ন নার্সিংহোম, নারায়ণী নার্সিংহোম, বিপি পোদ্দার, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, কোঠারি হাট যে আছে, এইগুলো আমরা আমাদের গাড়ি নিয়ে 15 মিনিটের মধ্যে আপনাকে ওখানে ভর্তি করে দিয়ে আপনার পরিষেবার যথাযথ চেষ্টা করব। এপিসিটা আমাদের দূর হয়, কিন্তু আমাদের কাছাকাছি 15 মিনিটের মধ্যে এইগুলো আছে। আপনার কাছ থেকে যে এই যে 3 লাখ টাকা যে অ্যাডভান্স নেওয়া হচ্ছে, আপনার বাড়ির লোকের জানিয়ে যদি আসতে দেরি হয়, আমরা ইমিডিয়েট আপনার ওই অ্যাডভান্স টাকা থেকে খরচ করে আপনাকে অ্যাডমিশন করানো হবে। সেই জন্য আপনাদের এই অ্যাডভান্স টাকাটা রাখা হয়, হবে হিসাব আপনি নিয়ে নেবেন হসপিটাল থেকে। আচ্ছা, ব্রেকফাস্ট কখন দেবেন, বেডটি কখন দেবেন, লাঞ্চ কখন দেবেন, আর ডিনার কখন দেবেন, এইগুলো আপনি বলুন। হ্যাঁ, আমাদের এই বৃদ্ধাশ্রমের যে বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য অন্যান্য বৃদ্ধাশ্রমের যে তফাৎ কোথায়, এক হচ্ছে প্রত্যেক বৃদ্ধাশ্রম সকালে চা বা কফি দিয়ে শুরু করে। আমাদের কিন্তু প্রত্যেক দিন সকালে খালি পেটে 7 দিনে 7 রকম জল দেওয়া হয়। সেই জলের মধ্যে একটা হচ্ছে ডাবের জল, কোনো দিন আখের রস, কোনো দিন মৌরি মেথি, কোনো দিন কতিলা, কোনো দিন ত্রিফলার জল, কোনো দিন মধু লেবু। এইভাবে 7 দিনে রোটেশন হয়। তারপরে ওইটার পরে 7টা সাড়ে 7টার দিকে চা বা কফি দেওয়া হয়, বিস্কিট দেওয়া হয়। তারপরে 9টা সাড়ে 9টার দিকে একটা টিফিনের ব্যবস্থা আছে। প্রত্যেক দিন টিফিনে আমাদের 7 দিনে 7 রকম খাওয়া আছে। কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন ডালিয়া, কোনো দিন পাস্তা, কোনো দিন চাও, এইভাবে রোটেশন আছে। আর প্রত্যেক দিন খাবারের মধ্যে আমাদের ডিম, মাছ, মাংস অপশন, টক দই, সালাড, পনির কম্পালসারি। রাত্রে ছানা, দুধ, যে ছানা খাবে তার ছানা, যে দুধ খাবে সে দুধ কম্পালসারি রাত্রে খাবার খেতে। আর দুপুরে ভাত যা আছে, যে যা খাবে অপশান আছে, যে রুটি খাওয়া রুটি, রাত্রেও ভাত রুটি যে খাওয়া আছে। 7 দিনে মোটামুটি 7 রকম রোটেশন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার যেটা বললাম, এই খাওয়া দাওয়াটা প্রত্যেক বর্ডারের জন্য প্রত্যেকের ঘরে আলাদা থালা, গ্লাস, কাঁসার যে বাটি আছে, প্রত্যেকের নাম্বারিং করা আছে। অর্থাৎ আমাদের নিজস্ব কোনো কমন ডাইনিং রুম নেই। যেহেতু কমন রুম নেই, আমাদের প্রত্যেকের হোম সার্ভিস আছে। প্রত্যেকের ঘরে কাঁসার থালা গ্লাস বাটি যে সেট আছে, ওতে সে খাওয়া দাওয়া করবে। 2 হচ্ছে আমাদের ওই প্রত্যেক বর্ডারের ঘরে একটা করে রূপোর থালা গ্লাস বাটির সেট আছে, নাম্বারিং করা। অর্থাৎ ওই আবাসিক যেদিন আসবেন সেদিনে ওই আবাসিককে বরণ করে তার ওই রূপোর থালা গ্লাস বাটি সেটা খাওয়ানো হবে। এছাড়া তার জীবনে যত স্মরণীয় দিন আছে সেই দিনের উপর থালা গ্লাস বাটি সেটা খাওয়ানো হবে। এছাড়াও পশ্চিমবঙ্গে যেসব উৎসব বা মরশুমে পালিত হয়, যেমন ধরুন 1 বৈশাখ, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 23 জানুয়ারি, মহাষ্টমী, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই দিনে তো ওই তার ওই রূপোর থালা গ্লাস বাটি সেটা খাওয়া হবে। তার বিবাহবার্ষিকী, জন্মদিনেও এটা ব্যবহার হবে। এইগুলো পার্টিকুলার তার ঘরেতেই মজুদ থাকবে। তার যে ঘরে যে আলমারি আছে তার মধ্যে লকানকি থাকবে, এবং প্রত্যেকের ঘরের নাম্বারিং করা আছে এবং নাম্বার অনুযায়ী তার থালা গ্লাস বাটি সেট থাকবে। ঠিক আছে, ট্যুর আছে বলছেন, সেটা হ্যাঁ। বলুন। আমাদের এখানে যে আবাসিক থাকবে তার জন্য প্রতি 3 মাস ছাড়া 1 ডে অথবা নাইট টু নাইট একটা ট্যুর আছে, যেটা আমাদের কোম্পানি ফ্রি অফ কস্টে বিয়ার করবে। তার জন্য কোনো কিছু তার লাগবে জন্য না? কোনো পয়সা লাগবে না। তার মনে রিফ্রেশমেন্টের জন্য, একত্রিত বোধটাকে দূর করার জন্য। দূর করার জন্য হচ্ছে। আর আমাদের এই বৃদ্ধাশ্রমের পিছনে 7 কাঠা তো জায়গা নেওয়াই আছে। আগামী 2026 সালে এখানে মাটি ভর্তি করে একটা বাগান ও মন্দির বানানো হবে। খুবই সেইটা ভালো আমাদের- প্রপোজাল। হ্যাঁ, সেইটা আমাদের নেক্সট টার্গেট আছে। আমাদের একটা ওয়েবসাইট আছে, আগেও বলেছি, যেটা হচ্ছে www.ostorag.com। এই ওয়েবসাইটে গেলে আমাদের সমস্ত ডিটেলস পাবেন। ওতে একটা ব্রোশিওরও দেওয়া আছে, ওটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সমস্ত কিছু দেখে নিতে পারবেন। আর ফোন নাম্বারে আপনার যোগাযোগ। দুটো ফোন নাম্বার আছে, 9830519841। আর একটা ফোন নাম্বার হচ্ছে 6290662842। 42 এতে যোগাযোগ করে এতেও নিতে আপনারা পারেন। যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনাকে বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ। অস্তরাগ বৃদ্ধাশ্রমে আসার আরেকটা সহজ উপায় হলো বেহালা চৌরাস্তা থেকে অটো করে শিবরামপুর মোড়ে এসে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেডে চলে আসতে পারেন।
ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই সুন্দর। আর একটা উপায় হলো আপনারা মেট্রো করে জোকা মাঝেরহাট মেট্রো করে চৌরাস্তায় নেবেও অটো করে চলে আসতে পারেন। নমস্কার বন্ধু, আজ আপনাদের শিবরামপুরে অস্তরাগ বৃদ্ধাশ্রমে এনেছি প্রাইভেট লিমিটেড। আপনারা কিভাবে যোগাযোগ করবেন সব বলে দিয়েছেন। এখানকার যে ডাইরেক্টর বডির আছে ডাইরেক্টর সাহেব, তিনি বলে দিয়েছেন যে এনাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি ওয়েবসাইট যদি না পারেন তাহলে যে ফোন নাম্বার দুটো দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে, তাতেও আপনারা যোগাযোগ করবেন। আর বেহালা থেকে কিভাবে আসতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। আপনাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানকার যদি আসতে চান, ডাইরেক্ট এসে যোগাযোগ করতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে এখানে ডাইরেক্ট বাস আছে 18A 12C/1, ডাইরেক্ট চলে আসতে পারেন শিবরামপুর। তারপরে সেখান থেকে বলবেন আশ্রমের মোড়, মাতাজির আশ্রম বললে যে কেউ সে দেখিয়ে দেবে। অস্তরাগ বৃদ্ধাশ্রম নতুন গড়ে উঠেছে। আর হচ্ছে যারা শিয়ালদা থেকে আসবেন সাউথ সেকশানে বজবজ লোকালে উঠে মাঝেরহাটে নেবে আপনার 12C/1 18A তারাতলা বা মাঝেরহাট থেকে বাসে করে শিবরামপুরে এসে আপনারা বলবেন আশ্রমের মোড় যাব, এখানে দেখিয়ে দেবে যে কেউ সেই। তা আপনারা এইভাবে এখানে চলে আসবেন, পথ নির্দেশও বলে দিলাম। আর এখানে ইউনিট 1 ইউনিট 2 সেগুলো আপনাদের তুলে ধরেছি। এরপর আপনারা যোগাযোগ করে সব কিছু বিস্তারিত নিয়ে আপনারা যদি ওয়েবসাইটে যদি না যেতে পারেন তাহলে ফোনেও যোগাযোগ করে এখানে এসেও যোগাযোগ করে আপনারা এখানে যোগাযোগ করে আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন। এখানে এনারা বলেও দিয়েছে আর কত কি লাগবে সবই বলে দিয়েছে। তাই এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এরকম শিবরামপুরেও একটা অস্তরাগ বলে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আজ মহালয়, জয় মা দুর্গা বলে আমি এটা শেষ করে এখান থেকে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। জয় মা দুর্গা।